আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার রেসিপিতে রয়েছে সিক্রেট মশলা সহ চট্টগ্রামের অথেন্টিক মেজবানি গরুর মাংস রেসিপি। এর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণের গরুর মাংস। আমি মাংসের পিসগুলো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। মাংস ম্যারিনেট করার জন্য এখানে 2 টেবিল চামচ করে আমি নিয়ে নেব বাদাম, আদা, সাদা সরিষা, তারপর নিয়ে নেব রসুন এবং জিরা বাটা। আমি কিন্তু সব মশলার পরিমাণ নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দেব 1 চামচ পরিমাণ এবং টমেটো সস দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। আপনাদের মাংসর পরিমাণটা যদি কম বেশি হয় মশলার পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে দেবেন। তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করার কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়, এতে করে মাংসের ভিতরে সব মশলাটাই মাখানো ভালো হয় এবং মশলাটাও ভালোভাবে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালো করে হাত দিয়ে মেখে একটা সাইডে রেখে দেবো 1 ঘন্টার জন্য। মাংস রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণের সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে, তা না হলে মেজবানির রান্নাটা ভালো হবে না। ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, সাদা এলাচ এবং কালো এলাচ। তারপর এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। মেজবানি গরুর মাংস খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণের পেঁয়াজ বাটা। আমি কিন্তু ম্যারিনেট করার সময় পেঁয়াজ বাটাটা ইউজ করিনি, এখানে ইউজ করব বিধায়। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ লাল মরিচের গুঁড়া, 2 চামচ করে হলুদ এবং ধনিয়া গুঁড়া। আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না আসে ততক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। দেখেন আমি মাংসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। এর মধ্যে আমরা সিক্রেট মশলাটা তৈরি করে নেব। আমি কিন্তু মাংসটা চুলায় দিয়ে সিক্রেট মশলাটা তৈরি করে নেব। এটা এখন 10 মিনিট রান্না হতে থাক। এর মধ্যে দেখেন মশলাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 4টা তেজপাতা, 4 খণ্ড দারচিনি। তারপর এর মধ্যে নিয়ে নেব একটা জয়ফল এবং 1 খণ্ড জয়ত্রী। জয়ফলটা আমি আস্ত নিয়েছি, আপনারা অর্ধেক নিলেও হবে। নিয়ে নেব 20 থেকে 30টা সাদা কালো গোলমরিচ, আপনার যে কোনো একটা নিলেও হবে। তারপর নিয়ে নেব 2টা কালো এলাচ। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা সরিষা, সাদা অথবা কালো যে কোনো একটা সরিষা নিলেই হয়ে যাবে, বাট সরিষাটা এখানে ইউজ করতে হবে, তা না হলে কিন্তু মশলাটা হবে না। নিয়ে নেব 1 চামচ জিরা, আমরা যে নর্মাল জিরাটা সবসময় খাই সেই জিরা। নিয়ে নেব 8 থেকে 10টা লং। তারপর এর মধ্যে নিয়ে নেব 8 থেকে 10টা সাদা এলাচ। আর সর্বশেষ নিয়ে নেব এখানে লম্বা জিরা বা মিষ্টি জিরা। এই সমস্ত উপকরণগুলো খোলায় টেলে তারপর ব্লেন্ডার অথবা পাটায় বেটে নিলেই হয়ে যাবে আপনাদের সিক্রেট মশলা। দেখেন আস্ত গোটা মশলাগুলো আমি আগে ভেজে নেব। জিরা এবং সরিষাটা আমি পরে দেব, তা না হলে সরিষাটা পুড়ে গেলে কিন্তু মশলাটা তিতা লাগবে। তাই সরিষা এবং জিরাটা একটু পরে দিলে ভালো হয়। তারপর ভালো করে নেড়েচেড়ে করে নামিয়ে নেব। এটা গরম গরম ব্লেন্ড অথবা পাটায় বেটে নিতে হবে। আমার মশলাটা তৈরি হয়ে গেছে। এভাবে মশলাটা আগে থেকে তৈরি করে রাখলে চট্টগ্রামের মেজবানির মাংস রান্না করতে সময় লাগবে না। দেখেন 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংস থেকে কতটা পানি উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখানে ইউজ করব আস্ত শুকনা মরিচ ভাজা। এই শুকনা মরিচ ভাজাটা একটু ডলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর দিয়ে দেব যে মশলাটা তৈরি করলাম, ওই মশলা থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। অবশ্যই এইভাবে A to Z ফলো করে রান্না করলে আপনারাও বাসায় তৈরি করতে পারবেন চট্টগ্রামের মেজবানির গরুর মাংস। আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 1 লিটার পরিমাণের পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি রান্না করব 30 মিনিট। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 5 থেকে 6টা কাঁচামরিচ হালকা চিড়ে দিয়েছি। তারপর 30 মিনিট পর আপনাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু রান্না প্রায় শেষ হয়ে এসেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এই পর্যায়ে আমি দিয়ে দেব আবার একটু মশলা, যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলা থেকে হালকা ছিটিয়ে তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। এইভাবে মেজবানি মাংস রান্না করলে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। এটা আপনারা পোলাও, সাদা ভাত, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার অথেন্টিকভাবে মেজবানি গরুর মাংস। আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এই রকম মজাদার গরুর মাংস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।